রব্বি আউজুবিকা মিন হামাজাতি শায়াতিন। সালামুন আলাইকুম। যে যেখান থেকে শুনছেন আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। তো দর্শক এবং শ্রোতা, আপনারা থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকে আমার আলোচনার বিষয় কি। তবু আমি আবারও বলছি আপনাদেরকে যে আজকে ওপেন চ্যালেঞ্জ, যে মোল্লারা যে আয়াত দিয়ে 1 মাসের রোজা বা সিয়ামের বিধান চালু করেছে, সেই আয়াত দিয়ে আজকে আমি আপনাদেরকে প্রমাণ করে দেখাবো যে এখানে 1 মাসের রোজার কথা আল্লাহ বলেননি। তো যারা শুনছেন তারা শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শুনুন। আর যদি আপনার কোনো কমেন্ট থাকে তাহলে আপনি কোরআনের আয়াত দিয়ে আমাকে কমেন্ট করতে পারেন। তো দর্শক, চলুন আমরা কথা না বাড়ি সেই আয়াতটিতে যাই। যে আয়াতটিতে কি বলা হয়েছে, আয়াতটি হচ্ছে 2 নম্বর সূরা আল বাকারার 185 নম্বর আয়াত। তো আপনি বের করুন, দেখুন এখানে কি বলা হচ্ছে আর তারা কি বলছে। রমজান মাস, যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের স্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কাজী তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন কি করে রোজা রাখে বা সম পালন করে। ঠিক আছে, তো দর্শক আমরা এই পর্যন্তই পড়ব। তো এখান থেকেই আপনাদেরকে আমি প্রমাণ করে দেখাবো। দেখুন এখানে কি বলা হচ্ছে প্রথম লাইনে, রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে। তাহলে রমজান মাস যার মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন, এটি কিন্তু রমজান মাসের শুরুতে আল্লাহ কোরআন নাজিল করেননি বা রমজান মাসের শেষের দিকেও আল্লাহ কোরআন নাজিল করেননি। তো কি বলা হচ্ছে, রমজান মাস যার মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, লোকদের পথ প্রদর্শক এবং হেদায়েতের স্পষ্ট বর্ণনা রূপে এবং সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কাজী তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসের রোজা পালন করে। তাহলে রমজান মাসে আল্লাহ কোরআন নাজিল করলেন, মধ্যে নাজিল করে সেই মানুষদেরকে, ঠিক আছে, সেই মানুষদেরকে তিনি কিভাবে বলেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন এই মাসে রোজা করে বা সিয়াম করে, আরবিতে হচ্ছে সিয়াম। তো দর্শক, আল্লাহ কোরআন নাজিল করলেন হচ্ছে রমজান মাসের মধ্যে। তাহলে মধ্যে নাজিল করে 1 মাসের রোজা কি করা সম্ভব? তো এখন আপনি বলতে পারেন যে হ্যাঁ সম্ভব, এটি তো তাদেরকে বলা হয়নি, এটি পরবর্তীদেরকে বলা হয়েছে। তো ভাই, পরবর্তীদেরকে বলা হয়নি, কারণ সর্বপ্রথম আয়াতটি আল্লাহ তার রাসূলকে বা রাসূলের সাথে যারা ঈমান এনেছিল 2 নম্বর সূরা আল বাকারার 183-তে বলা হয়েছে, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা যারা ঈমান এনেছো তোমাদের উপর সিয়ামকে কুতিবা করা হয়েছে বা লিখিত করা হয়েছে। তো দর্শক, তাদেরকেই তো আল্লাহ বলতেছেন যে আমি রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করেছি, এটি লোকদের পথ প্রদর্শক, সত্য মিথ্যার পার্থক্যকারী রূপে। কাজে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা করে। যেভাবে অনুবাদ করা আছে প্রচলিতভাবে সেভাবে আমি আপনাদেরকে পড়ে শোনালাম। তাহলে সেই ব্যক্তিরা এটি কি 1 মাসের রোজা করতে পারবে? উত্তর হচ্ছে না। কেন পারবে না? কারণ রমজান মাসের মধ্যে তো আল্লাহ কোরআন নাজিল করেছেন। তো এখন আপনি বলতে পারেন যে এটি আসলে তাদেরকে বলা হয়নি, এটি পরবর্তীদেরকে মানে আমাদেরকে বলা হয়েছে, রাসূলের পরে তাদেরকে বলা হয়েছে। ঠিক আছে, তো এটি যে প্রতি বছরে বছরে করতে হবে, 2 নম্বর সূরা আল বাকারার 183 থেকে যদি আপনি 187 পর্যন্ত পড়েন, তো প্রতি বছরে বছরে আপনাকে করতে হবে, বছর ঘুরলে এটি আপনাকে করতে হবে, এমন ধরনের কোনো নির্দেশ কিন্তু কোরআনে নেই। ঠিক আছে, তাহলে আপনি কিভাবে বুঝলেন যে এটি প্রতি বছরে বছরে করতে হবে? তাহলে কি আপনি নিজে বিধান দিচ্ছেন? যদি আপনি নিজে বিধান দেন সেটি ভিন্ন কথা, কারণ আপনার বিধান আমরা মানি না। বিধানদাতা শুধুমাত্র আল্লাহ। সূরা ইউসুফের 12 নম্বর সূরা ইউসুফের 40 নম্বর আয়াত, যে বিধানদাতা আল্লাহ ছাড়া আর কেউ নেই, হুকুমদাতা আল্লাহ ছাড়া আর কেউ নেই। 7 নম্বর সূরা আরাফের 54 নম্বর আয়াত। তাহলে সর্বপ্রথম তাদেরকে বলা হচ্ছে যে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করা হয়েছে, এরপর এটি হচ্ছে সত্য মিথ্যার পার্থক্য করে দিবে, এটি লোকদের জন্য হেদায়েত করবে। কাজে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন সিয়াম করে। তাহলে তো তারা 1 মাস পেল না ভাই, তারা কি পেল? অর্ধেক মাস পেল। এখন 1 মাস 29 দিনে হয়, 30 দিনে হয়, 31 দিনে হয়, যা আমরা দেখতে পাই 28 দিনেও কিন্তু হয়। তাহলে তারা 1 মাস কীভাবে করবে? মধ্যে নাজিল করে তাদেরকে 1 মাসের কথা বললে সেটা কি সম্ভব? এর উত্তর হচ্ছে না। তো তারা
যেভাবে বলে সেভাবে কিন্তু এই আয়াতে নেই যে 1 মাসের রোজা পালন। তো তাহলে আল্লাহ তো আবার 2 নম্বর সূরা আল বাকারার 184 নম্বর আয়াতে বললেন যে নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তো তাহলে নির্দিষ্ট কয়েকদিনের জন্য এর অর্থ কি 1 মাসের জন্য হয়? উত্তর হচ্ছে না। নির্দিষ্ট কয়েকদিনের মানে হচ্ছে কয়েকটি দিন, গুটি কয়েকদিন। এটি 1 সপ্তাহ কিন্তু না। অনেকে এখন বলেন যে 10 দিনের কথা বলা হয়েছে, না। তো যারা বলেন যে না এটি তাদেরকে বলা হয়নি, এটি আমাদেরকে বলা হচ্ছে, তাহলে আপনি কি বলতে চাচ্ছেন যে আল্লাহ তার বিধানের পার্থক্য করেন? অথচ আমরা যদি 33 নম্বর সূরা আযাবের 62 নম্বর আয়াত দেখি এবং 17 নম্বর সূরার বনী ইসরাঈলের 77 নম্বর আয়াত দেখি যে তোমার পূর্বেও যেটি বিধান ছিল তোমার ক্ষেত্রেও সেটি বিধান, তুমি আমার বিধানে বা নিয়মে কোনো পরিবর্তন পাবে না। তাহলে আল্লাহর বিধানে কোনো পরিবর্তন নেই, বিধানে কোনো পরিবর্তন নেই। পূর্ববর্তীদের জন্য যা বিধান ছিল আমাদের জন্য ঠিক একই বিধান। তাহলে আমরা দেখতে পেলাম যে এখানে 1 মাসের কথা বলা হয়নি, কারণ রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করে আল্লাহ বলবেন যে তোমরা যারা এই মাস পাবে তোমরা সিয়াম পালন করবে, এটি হতে পারে না। কারণ রমজান মাসের মধ্যে আল্লাহ কোরআন নাজিল করেছেন। তো সমাজে আমরা যেটি শুনতে পাই সেটি আসলে এই আয়াতের পরিপন্থী, বিপরীত। আর আল্লাহ কোরআনে বিপরীত কথা বলেন না। তো আমরা 4 নম্বর সূরা নিসার 82-তে দেখতে পাই যে এই কোরআন যদি আল্লাহ ছাড়া অন্য কারো কাছ থেকে আসতো তাহলে এখানে তোমরা অনেক পরস্পর বিরোধী কথা তোমরা পেয়ে যেত, কিন্তু আমরা কোরআনে কোনো পরস্পর কথা পাই না, তাই এটি আল্লাহর পক্ষ থেকে নাজিল হয়েছে। তা আল্লাহ এক জায়গায় বলবেন যে গুটি কয়েকদিনের জন্য, আরেক জায়গায় বলবেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে, এখানে মাসের কথা নেই। এটি হচ্ছে সবচেয়ে মিথ্যাচার। এই কারণে আমরা বুঝতে পারছি না, ঠিক আছে? আল্লাহ তো আর কোনো কথা খামাখা বলবেন না, অযথা বলবেন না। আল্লাহ তো আর কোনো কথা মানে এই জায়গায় এক কথা বলেছে আরেক জায়গায় আরেক কথা বলেছে এমন তো আল্লাহ বলবেন না। যে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করে আল্লাহ কীভাবে তাদেরকে বলতে পারেন যে তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন রোজা পালন করে বা সিয়াম পালন করে? এটি হতেই পারে না। এটি হচ্ছে মানুষের বাংলা অনুবাদ করার কারণে, মিসগাইড করার কারণে আমরা আসলে বুঝতে পারছি না। তো আসলে আমরা দেখলাম এখানে যে রমজান মাসের মধ্যে কোরআন নাজিল করেছে। আর 2 নম্বর সূরা আল বাকারার 184-তে দেখেছি নির্দিষ্ট কয়েকদিনের জন্য। তো নির্দিষ্ট কয়েকদিনের জন্য আসলে সেটি কি? সিয়াম বা রোজা সম্পর্কে আমি বিস্তারিত আলোচনা করেছি, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আমরা আপনাদের কমেন্টের অপেক্ষায় আছি যে আপনারা আসলে এই কমেন্ট করেন, তারপরে আমরা 2 নম্বর সূরা আল বাকারার 187 নম্বর নিয়ে বা সিয়াম বা রোজার সমাপ্তি টানবো। তাহলে আপনারা বুঝতে পারবেন সিয়াম বা রোজা আসলে কি আর কেন করতে হবে, আর আসলে এটি খায়া থাকতে হবে রোজা নাকি না খেয়ে থাকতে হবে, তখন আপনারা বিষয়টি বুঝতে পারবেন। তো সকলে ভালো থাকবেন। আজ এই পর্যন্তই। সালামুন আলাইকুম।